আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সাবেক সেনাপ্রধান মঈন আহমেদের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ। নোয়াখালীর বেগমগঞ্জ সাবেক সেনাপ্রধান মঈন আহমেদের গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও সংযোগের ঘটনা ঘটেছে। একই সময় দুর্বৃত্তরা পার্শ্ববর্তী চৌমুহনী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আক্তার হোসেন ফয়সালের বাড়িতেও ভাঙচুর ও লুটপাট চালায়। বৃহস্পতিবার রাত ৮টার দিকে এই দুটি হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের পৃথক দুইটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলা শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম জানান, এই হামলা, ভাঙচুর কিংবা অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে তাদের সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই। চৌমুহনীর ঘটনাটি সেখানকার রাজনৈতিক ঘটনা, এর সঙ্গে ছাত্রদের কোনো সম্পর্ক নেই। তাছাড়া তাদের যে কর্মসূচি ছিল সেটি বৃহস্পতিবার দিনের বেলায়। পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে শতাধিক কিশোর, তরুণ ও যুবক লাঠি নিয়ে সাবেক সেনাপ্রধান মঈন আহমেদের বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার আলীপুর গ্রামের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা সাবেক সেনাপ্রধানের ছোট ভাই, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী মিনাজ আহমেদ জাভেদের দ্বিতল বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় এবং ড্রয়িং রুমের সোফায় আগুন ধরিয়ে দেয়। প্রায় একই সময় একই ব্যক্তিরা পার্শ্ববর্তী চৌমুহনী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আক্তার হোসেন ওরফে ফয়সালের বাড়িতেও হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। স্থানীয় একটি সূত্র জানিয়েছে, হামলাকারীদের মধ্যে বেশ কিছুর মাথায় হেলমেট ও মুখে মাস্ক পরা ছিল। তবে হামলা ভাঙচুরকালে উভয়ের বাড়ির বাসিন্দাদের কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আর বাড়িতে পাহারাদার যিনি ছিলেন তিনি ভয় পেয়ে আত্মরক্ষা করতে ওইখান থেকে পালিয়ে যান। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি লিটন দেওয়ান বলেন, সাবেক সেনাপ্রধান মঈন আহমেদের বাড়িতে তার ছোট ভাই জাভেদ এর দ্বিতল বাড়িতে একদল লোক রাত ৮টার পর হামলা চালিয়েছে। ওই ভবনে কেউ ছিল না। হামলাকারীরা ওই সময় নিচতলার সোফায় আগুন ধরিয়ে দেয়। কিছুক্ষণ পর সাবেক পৌর মেয়রের বাড়িতেও কিছুটা হামলা, ভাঙচুরের চেষ্টা চালানো হয়েছিল, তবে তার বাড়ির ভেতরে কেউ ঢুকতে পারেনি। এই হচ্ছে দেশের আসলে সার্বিক অবস্থা। যে সাবেক সেনাপ্রধান মঈন আহমেদ জানেন যে আসলে সেই ২০০৯ সাল থেকে উনি আসলে কোনো সিনারির মধ্যে নাই, কোনো জনসম্মুখে আসে না, কোনো লোকালয়ে আসে না। উনি বর্তমান বিদেশে জীবনযাপন করছে, একেবারে যোগাযোগ কারোর সাথে নেই বললেই চলে। সেই মানুষটার বাড়িতেও আসলে হামলা করা হয়েছে। এই যে বাংলাদেশের যে কালচার আসলে একটা শুরু হয়ে গেল, এই কালচার বন্ধ না হলে সেটা কিন্তু সবার জন্য আসলে খুবই অমঙ্গলকর হবে। যে যার সাথে আসলে কোনো প্রকার কোনো আওয়ামী লীগের যোগাযোগই নাই, যে লোকটা ২০০৯ সালের পরে দেশেই থাকে না, তার বাড়িতেও আসলে হামলা, ভাঙচুর, লুটপাট চালানো হয়েছে। এইগুলো কিসের ইঙ্গিত বহন করে? আর এইগুলো করছে কারা? এবং এইগুলোর কিন্তু পরবর্তীকালে, এটা আজ হোক, ১ মাস পরে হোক, ১ বছর পরে হোক, ১ যুগ পরে হোক, এর কিন্তু রিয়াকশন কিন্তু আছে। ভালো থাকবেন সবাই।